80% সাবসিডিতে ট্রাক্টর ও হারভেস্টার এবং 50% সাবসিডিতে পাওয়ার টিলার ও রোটাভেটার এবং বিভিন্ন কৃষি যন্ত্র যে সরকার দেয়, তার কবে থেকে অ্যাপ্লিকেশন হবে তার সেই নোটিশ অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে বা সবাই পেয়েছেন। অনেক চাষি ভাই অলরেডি এই নোটিশ পেয়ে গেছেন। এবং যারা আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করেন, যারা জানতে চান আমার থেকে এই বিষয়গুলো জানতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, আর এফএমবি যে 30 লক্ষ টাকার প্রজেক্টটা বানিয়েছিল সেটা কারা পাবে এবং এফএমবির প্রজেক্টগুলো কারা পাবে এবং কি কি ডকুমেন্টস কতদিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন সে বিষয়টা নোটিশ দিয়েছে। তো সেই বিষয়টাই আজ আমি আপনাদেরকে তুলে ধরবো। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং আপনি আপনার যদি ভিডিওটা ভালো লাগে তো আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে যেসব চাষি ভাইরা জানে না তাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই রকম কৃষি বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নোটিশ দিয়েছে কি যে সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এর মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। আর অবশ্যই এফএসএসএম আর ওটিএ যারা করবেন ডিএসআইডি তাদের লাগবে। আর ওটিএ এসএফআই সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ 10,000, যার 50%। যারা ওটিএ এবং এসএফআই অ্যাপ্লাই করবেন তারা ভর্তুকি পাবেন মাত্র 10,000 টাকা, যেটা 50%। যারা এফএসএসএম অ্যাপ্লাই করবেন তারা সর্বোচ্চ 50 থেকে 60% সাবসিডি পাবেন, যার পরিমাণ হবে 3 লক্ষ টাকা। এবার বলছে কি এফএমবি এফএমএইচ সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ 24 লক্ষ টাকা। মানে যেটা বলেছিলাম যে 30 লক্ষ টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হচ্ছে 24 লক্ষ টাকা, যার পরিমাণ হচ্ছে 30 লক্ষ টাকা। মানে আপনি সর্বোচ্চ 30 লক্ষ টাকা প্রজেক্ট বানাতে পারবেন। এর ক্ষেত্রে 80% আপনি সাবসিডি পাবেন। তবে এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি বলে দিয়েছে যে ব্যক্তিগতভাবে আপনি আবেদন করতে পারবেন না। আপনার যে এফএমবি যে 30 লক্ষর প্রজেক্ট সেটা আপনি ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র এফপিসি, এফপিও এবং সোসাইটি এবং কৃষক সংগঠন যেগুলো আছে এসএইচজি, এফআইজি, এইগুলো তারা এই অ্যাপ্লাই করতে পারবে এই 24 লক্ষর যেটা সাবসিডি। তো আরেকটা বিষয় বলে দিয়েছে যে যেটা 10 লক্ষর প্রজেক্ট সর্বোচ্চ ভর্তি পাবেন 8 লক্ষ টাকা, যার পরিমাণ হবে 10 লক্ষ টাকা। সেখানে কিন্তু আপনি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আবেদন করতে পারবেন, সেটাও এর মধ্যে বলে দিয়েছে। আরেকটা কি বলেছে সিএইচসি আপনারা যারা অ্যাপ্লাই করবেন সর্বোচ্চ ভর্তুকি পরিমাণ 16 লাখ টাকা, আর সর্বোচ্চ আপনি প্রজেক্ট বানাতে পারবেন 40 লক্ষ টাকা। এখানে সেটাও বলে দিয়েছে। তবে আবেদন করতে কি কি করতে হবে আপনাকে বলেছে, নিজের নামে কৃষক বন্ধু করা থাকতে হবে। মানে আপনি যে অ্যাপ্লিকেশন করবে তার নামে কৃষক বন্ধু রেজিস্টার থাকতে হবে। নিজের নামে কৃষি জমির রেকর্ড থাকতে হবে, মানে আপনার নামে জমির রেকর্ড থাকতে হবে। এবং বয়স 18 থেকে 70 এর মধ্যে বয়স হতে হবে। এবং শেষ 4 বছরের মধ্যে, বিগত 4 বছরের মধ্যে ওটিএ, এসএফআই, এফএমবি এবং সিএইচসি এর আওতায় যদি আপনি কোনো মাল পেয়ে থাকেন তাহলে আপনি এই বছরে অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে স্বামী স্ত্রী, মানে আপনারা যদি বিবাহিত হন, আপনার যদি স্ত্রী পেয়ে থাকেন, আপনি যদি স্বামী হন তাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেই ক্ষেত্রে। আরেকটা বলে দিয়েছে কি যে সরকারি কর্মচারী, পেনশনভুক্ত কর্মচারী, গ্রুপ ডি কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার ও তাদের স্বামী স্ত্রী আবেদন করতে পারবে না। মানে কোন এখানে সরকারি কর্মচারী যারা তারা এখানে আবেদন করতে পারবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে পাওয়ার টিলার আর সোলার পাম্প সেট, এর জন্য নির্ধারিত জমির পরিমাণ করে দিয়েছে 50 শতক। 50 শতক আউশ জমি আপনার মাস্ট লাগবে পাওয়ার টিলার আর সোলার পাম্প সেট যারা বসাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে। রোটাভেটার বা মাল্টিক্রপ থ্রেশার যারা ট্রাক্টর চালিত যন্ত্র নেবেন তাদের ক্ষেত্রে তাদের নামে নিজস্ব গাড়ির ব্লুবুক থাকা আবশ্যক, নাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর সিএইচসি আর এফএমবি এর ক্ষেত্রে অবশ্যই নিজের নামে অথবা লিজে, রেন্টে, যেগুলোকে বলে রেন্টে বাস্তু ভিটা বা খামার থাকতে হবে। এফএমবি আর সিএইচসি যদি করতে যান তাহলে আপনার নামে
বাস্তু ভিটা থাকা মাস্ট। বাস্তু ভিটা না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি রেন্টে বা কোনো জায়গা থেকে লিজে নিয়ে থাকেন সরকারি রুলস অনুযায়ী, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারীকে আবেদন করার জন্য যে কোনো কম্পিউটার সেন্টারে, বা যারা না পারবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অলরেডি আমার মোবাইল নাম্বার অনেক চাষি ভাই পেয়েছে। তো যেসব চাষি ভাইরা পারবেন অ্যাপ্লিকেশন করতে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আরেকটা বিষয়, যারা ছোটখাটো মাল নেবেন এফএসএসএম এবং ওটিএ, তারা ডিএসআইডি তুলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। এখানে বলছে ডকুমেন্টস, এই নিয়ে অলরেডি আমি আগেই বলে রেখেছি, তাও বলছি। ইপিক মানে আছে আপনার ভোটার কার্ড, আর আধার কার্ড, স্বামী স্ত্রী দুজনেরই আধার কার্ড লাগবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার মোবাইল নাম্বার, এবং আপনার জমির পর্চা, এবং আপনার নামে কৃষক বন্ধু রেজিস্টার আইডি, আর আপনি যে মেশিন নেবেন সেই মেশিনের মডেল এবং ম্যানুফ্যাকচার, যে ম্যানুফ্যাকচার সেই ম্যানুফ্যাকচারের ওটা ফর্ম ফিল আপ করতে লাগে। তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে হার্ড কপিটা প্রিন্ট আউট করে 3 কপি 3 সেট বানাতে হবে। বানিয়ে ওটাতে পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে আপনার যে নিকটবর্তী কৃষি বিকাশ ভবন সেখানে এফএমবি আর সিএইচসি জমা হবে, সেটা জেলাতে। আর আপনার ব্লকে যে কৃষি অফিস, এগ্রিকালচার ডিএ অফিস, সেখানে আপনি জমা করতে পারবেন এফএসএসএম এবং ওটিএ। আজকের ভিডিও যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে সরকারিভাবে পোর্টাল 10 তারিখে খুলবে, নভেম্বর মাসের 3 তারিখে বন্ধ হবে।